मेरी का रास्ता बंद है ना, खुला नहीं है अभी, मेरा रोहिणी का रास्ता बंद है। তো বলে রাখি দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা আছে, তার মধ্যে 2টো রাস্তা এখন খোলা। এই রাঙামাটি স্টেশনের পরেই নিউ জলপাইগুড়ি। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই কিন্তু আমরা দর্শন পেয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার, আর বাইরে বেরিয়েই কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই হচ্ছে সব থেকে বেস্ট রুমটা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে ভিউ। তো এখানে আসলে এই টুপিগুলো পাবে, যেগুলো দার্জিলিং লেখা থাকবে, খুব চলে, এগুলোকে কানপট্টি বলে। তো দার্জিলিং মেলে জেনারেলের ভিড়টা জাস্ট দেখো, বাপরে বাপ। ঠিক তো দার্জিলিং মেলের স্পিড 129, 130। হ্যাঁ, এই ঢুকলাম জেনারেলে। এই হচ্ছে জেনারেলে মোটামুটি ভিড়। দার্জিলিং কালকে টিকিট করেছি, আজকে কনফার্ম হয়েছে। এই হলো জাস্ট ফর একটাই রিজন, বিপর্যস্ত এই মুহূর্তে বিধ্বস্ত দার্জিলিং। 15 অক্টোবর 2025। এখন আছে কিন্তু আমার পিছনে এই শিয়ালদা স্টেশন। বেরিয়ে পড়লাম আরো একটা নতুন জার্নির উদ্দেশ্যে। অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম, আর এবার যাবো কিন্তু পাহাড়ের রানী দার্জিলিং এ। আর এই বর্ষাকালে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী এই জাতীয় সড়কে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো তারও আপডেট থাকবে কিন্তু এই ভিডিওতে। আমি এবারে দার্জিলিং যাচ্ছি, কিন্তু দার্জিলিং যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন 1234 দার্জিলিং মেলে। আর দার্জিলিং মেলে এবারে যাচ্ছি কিন্তু স্লিপার ক্লাসে, আরএসি টিকিট পড়েছে। যাই হোক, চলো ভেতরে যাওয়া যাক, ট্রেন এবারে দিয়ে দেবে। হইতে 9:26 ওই জাস্ট হেঁটে আসলাম। এই দাঁড়িয়ে আছে কিন্তু আজমের সুপারফাস্ট। এই আমাদের দার্জিলিং মেল ঢুকবে, আর এই হচ্ছে জেনারেলের লাইন, এখানে জেনারেল লাইন দেওয়ার জন্য। তো দার্জিলিং মেলে জেনারেলের ভিড়টা জাস্ট দেখো, বাপরে বাপ। তো আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 52 নম্বরে ঢুকছে। আর সম্ভবত বলে রাখি, এই ট্রেনে কিন্তু জেনারেল বগি সামনের দিকে 2টো আছে, পিছন দিকে 2টো আছে। যদি মনে করো যে আগের থেকে সে জেনারেলে উঠবে, তারা কিন্তু আগের থেকে এসে লাইন দেবে, জেনারেল সিট পাওয়া যায়। তো ঘড়িতে ঠিক 9:46, আর দার্জিলিং মেল কিন্তু ঢুকে গেল আমাদের 52 নম্বর প্ল্যাটফর্মে। আর এই কলকাতা এনজিপি রুটের সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল 12343 দার্জিলিং মেল। এই ঢুকলাম জেনারেলে। এই হচ্ছে জেনারেলে মোটামুটি ভিড়। তারা মনে করবে জেনারেলে যাবে, আগের থেকে আসবে, কিন্তু আগের থেকে লাইন দিয়ে যদি তোমরা দাঁড়াও, সিট পেয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবার তোমাদের একটু ট্রেনের ব্যাপারে বলে দিই। 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল প্রত্যেক দিন রাত্রি 10:15-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর এনজিবিতে পৌঁছাবে কিন্তু ওই 7:50 নাগাদ করে। আর যদি স্টপেজের কথা বলি, শিয়ালদা থেকে ছাড়ার পর বর্ধমান, বোলপুর, মালদা, তারপর কিষানগঞ্জ, তারপর কিন্তু আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি কালকে সকাল 8:15 নাগাদ করে। তো এই হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু S3, আর আরএসিতে পড়েছে, মানে একটা সিটে 2জন। কিছু করার নেই, ভিড়ভাড় থাকলে কিছু করা থাকবে না। চলো ভেতরে যাই এবারে আস্তে আস্তে। হচ্ছে ভেতরে চলো। আপাতত সব পরিষ্কার টরিষ্কারই, জল টলও আছে। চলো ভেতরে। এই হচ্ছে কনফিগারেশন যেমন থাকে, 3টে আর 2টো, এদিকে 3টে, এদিকে 3টে, এদিকে 2টো সিট। কোনটা সিট আমাদের? এইটা। এই হচ্ছে 47। আমাদের দুজনে 2 ভাই আজকে একসাথে যাচ্ছি। তোমার কেমন লাগছে? একদম একদম। যাই হোক, অনেকদিন পর মনের সাথে যাওয়া হচ্ছে কিন্তু আজকে দুজনে আমরা দার্জিলিং অবধি। কালকে টিকিট করেছি, আজকে কনফার্ম হয়েছে। এই হলো জাস্ট ফর একটাই রিজন, বিপর্যস্ত এই মুহূর্তে বিধ্বস্ত দার্জিলিং। তাই এটা দেখার জন্যই মোটামুটি আমাদের যাওয়া। আর আরএসি পড়েছে, মানে দুজনে একসাথে এই নিচে সিটে যেতে হবে। দার্জিলিং মেলে একদিন আগে টিকিট কেটে পাওয়া যায় না, হয় না, আরএসিটাও হয় না। একদম একদম। চলো। তো ঘড়িতে ঠিক 10:15, 12343 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল ছেড়ে দিল কিন্তু শিয়ালদা স্টেশনে 52 নম্বর প্ল্যাটফর্ম। আর এই শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি প্রায় 573 কিলোমিটার যাত্রাপথ। আমাদের ট্রেন যেতে সময় নেবে কিন্তু ওই 9 ঘন্টা 35 মিনিটের মতো। ছেড়ে দিল আমাদের শিয়ালদা স্টেশন। এই বেরিয়ে পড়লাম আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশন। অনেকটা জার্নি, এবারে 573 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না। এই ট্রেনটা প্রিমিয়াম ট্রেন, এই রুটের প্রিমিয়াম ট্রেন বলতে পারো। একেবারে খুব সুন্দর যায়, স্টপেজও খুব কম। প্রথমেই স্টপেজ নেবে বর্ধমান, বোলপুর, তারপর মালদা, তারপর কিষানগঞ্জ হয়ে আমরা এনজিপি কালকে সকাল সকাল। খুব সুন্দর ট্রেন। আর ভাড়া কথা যদি বলি, আমার কিন্তু এই ট্রেনে স্লিপারে 365 টাকা লেগেছে। বাকিগুলো আমি দিয়ে রাখলাম নিচে।
তো ট্রেন ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে ট্রেন টানছে। প্রথমত বলে রাখি, এটারে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। রাতেবেলা তোমরা এমনিতেই রাতে 10টা 15তে ছাড়ছে, খাওয়া দাওয়া হয় করে আসো, আর নাহলে যদি নিয়ে আসতে চাও নিয়ে আসতে পারো, এখানে এসে একদম আরামসে বসে খাবে। হ্যাঁ, অর্ণবিদা 10:30 বাজে কিন্তু টিকিট আমাদের চেক করে গেল, মানে টিকিট না কেটে উঠতে খবর আছে, জেনারেলে হোক যাতে হোক, টিকিট তো আমাদের কাটাই রয়েছে। আর এই আমাদের ট্রেন ঢুকে গেল কিন্তু। তো শিয়ালদা থেকে 101 কিলোমিটার যাত্রা সম্পন্ন, এসে বলছিলাম কিন্তু বর্ধমানে। আর আমাদের ট্রেনে এখানে কিন্তু 2 মিনিটের মাত্র হল্ট রয়েছে, তো মাত্র 2 মিনিটের হল দিল আর ট্রেন ছেড়ে দিল কিন্তু আমাদের বর্ধমান জংশন। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। তো অনেকেই কিন্তু আবার শিয়ালদা থেকে যারা উঠেছে তারা তো অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, অনেকে কিন্তু এবারে বর্ধমান থেকে উঠলো। বর্ধমানের পরে কিছু লোক বোলপুর থেকে হয়তো উঠতে পারে। যাই হোক, এবারে অনেকটা রাত হচ্ছে, রাতেবেলা এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি মেনলি দেখাবো যে দার্জিলিংয়ে যাওয়ার পথ কেমন রয়েছে না রয়েছে সেটার আপডেট তোমাদের দেবো। ট্রেনের জার্নি তো আগে অলরেডি করেছি, দার্জিলিং মেল অনেক আগে। তো দার্জিলিং মেলে আর ট্রেনের জার্নিটা দেখাচ্ছি না, একেবারে তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে কালকে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে। চলো আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। হাওড়া থেকে 485 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আমরা এসে পৌঁছলাম কিন্তু এই কিষানগঞ্জে। আর এই কিষানগঞ্জ হচ্ছে বিহারের কিষানগঞ্জ। আমাদের ট্রেন একবার ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওয়েস্ট বেঙ্গল। আর এর পরের সার্ভিস হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টা লেট রয়েছে, আধা ঘন্টা লেটে আমাদের ট্রেন চলছে। যাই হোক, দার্জিলিং মেল এত লেট করায় না, কিন্তু এইবারটা লেট করলো। যাই হোক, যত শীত আসবে তত কিন্তু ট্রেন সব করা ট্রেনে লেট করবে, কেন কুয়াশার জন্য। আর ঘুমের কথা যদি বলি, রাতে ঘুম কিন্তু খুব সুন্দর হয়েছে। আর স্লিপারে তো ছিলাম, স্লিপারে কিন্তু বেশ রাতেবেলা ঠান্ডা পড়ছে, কেননা রাতেবেলা ঠান্ডা যত দিন যাবে এখন তত কিন্তু রাতেবেলা ভোরবেলা ঠান্ডা পড়বে। তো তোমরা যারা স্লিপার টিকিট কাটছো তারা কিন্তু আগের থেকে অলরেডি টিকিট কাটবে। আর ট্রেনে হর্ন অলরেডি দিয়ে দিয়েছে, কিন্তু সিগন্যাল দেয়নি। যাই হোক, ট্রেনের টিকিট আগের থেকে কাটবে, কিন্তু এইগুলো তো প্রিমিয়াম ট্রেন, তো আগের থেকে টিকিট না গেলে কিন্তু টিকিট পাওয়া একটু চাপ হয়ে যাবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ থেকে, আর ট্রেন আধা ঘন্টার পর লেট হয়ে গেল আমাদের, মানে মোটামুটি 35 মিনিট লেট হয়ে গেছে। এখানেই দাঁড়িয়ে পড়লো বেশ কিছুক্ষণ। আর কী করবো, ওদিক থেকে কিন্তু শতাব্দী এক্সপ্রেস যেটা এনজিবি থেকে আসছে, ওটা কিন্তু আধা ঘন্টা লেট রয়েছে। তোমাদের সাথে দেখা হয়ে যাবে, আশা করছি দেখা করে দিতে পারবো। এখন কিন্তু আমাদের সাথে দেখা হয়ে যাবে 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সাথে। আর এই শতাব্দী এক্সপ্রেসে কিন্তু আধা ঘন্টার উপর লেট রয়েছে, তার জন্য আমার সাথে দেখা হয়ে গেল এখন, নাহলে কৃষ্ণগঞ্জের আগেই দেখা হয়ে যাবে। ট্রেন এখন ক্রস করছে কিন্তু রাঙাবানি, আর এই রাঙাবানি স্টেশনের পরেই নিউ জলপাইগুড়ি। আর এই বেরিয়ে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা, ও কি সুন্দর। ট্রেন থেকে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। তো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই কিন্তু আমরা দর্শন পেয়ে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। উফ, কি সুন্দর এই দৃশ্য। এই আমরা ঢুকে গেলাম কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন। তো শিয়ালদা থেকে 573 কিলোমিটার যাত্রা সম্পন্ন। আমরা এসে পৌঁছলাম কিন্তু নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন প্রায় 17 মিনিটের মতো লেট চলছে।
আর এরপরে কিন্তু যাবে এটা আলিপুরদুয়ার, তারপর হলদিবাড়ি। এই উঠে পড়লাম এসকেলেটারে। তো এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আমরা বেরালাম, আর বাইরে বেরিয়েই কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উফ, কি সুন্দর লাগছে। তাতে চলে আসলাম কিন্তু স্ট্যান্ডে, যেখান থেকে কিন্তু তোমরা দার্জিলিং হোক বা গ্যাংটক হোক, শেয়ার গাড়ি হোক বা ভাড়া গাড়ি হোক, একেবারে চলে যেতে পারবে কিন্তু তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে। আমরা এখান থেকে শেয়ার গাড়ি করবো, করে যাবো শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে দেখা যাক শেয়ারে করে যাবো কিন্তু দার্জিলিং। তো চলে আসলাম কিন্তু এই গাড়িগুলো যাবে শিলিগুড়ি, ওই সামনে স্টেশন। এই গাড়িতে আমরা প্রথমে যাব শিলিগুড়ি। নেমে পড়লাম, এই হচ্ছে গাড়ির স্ট্যান্ড। এখান থেকে গ্যাংটক, দার্জিলিংয়ের গাড়ি এখানে তোমরা পেয়ে যাবে। এই যে যাই হোক, সুন্দর জার্নি হলো। এবার গাড়িতে উঠি, 250 টাকা নেবে এখান থেকে। তোমরা যদি শিলিগুড়ি থেকে যাও 250 টাকা, আর যদি মনে করো যে এনজিপি থেকে যাবে তার 300 টাকা পড়বে। তো এই আমরা চলে আসলাম শিলিগুড়ি, এবারে আমরা 250 টাকা দিয়ে যাবো দার্জিলিং। এই হচ্ছে আমাদের গাড়ি, 250 টাকায় আমরা পৌঁছে যাবো দার্জিলিং। তাহলে চলো এবারে বেড়ানো যাক, দেখা যাক আমাদের কতক্ষণ দার্জিলিং যেতে লাগে, রোড কন্ডিশন কেমন সব জানাবো তোমাদের। अच्छा कौन सा रास्ता से जा रहे हैं भैया अभी? कोई नहीं जाएगा मेन रोड में। अच्छा वो जगह वहाँ से सेम आ रहा है, वहाँ से अभी रास्ता कौन घुमाएगा। अच्छा मेन रोड भेजेगा कि पंखाबारी भेजेगा, रास्ता में कोई गारंटी नहीं। पहले सामने जाएंगे फिर पता चलेगा। वहाँ जाएंगे, वहाँ से डिसीजन वहीं से जाके पता चलेगा। कुछ भी তো ঘড়িতে ঠিক 9:15 আমরা বেরিয়ে পড়লাম কিন্তু শেয়ার গাড়ির স্ট্যান্ড থেকে। তো বলে রাখি, দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা আছে, তার মধ্যে 2টো রাস্তা এখন খোলা। একটা হচ্ছে মেন রোড, একটা পাংখাবাড়ি রোড। মেন রোড থেকে হ্যাঁ এখন সিএম গেছে, দার্জিলিংয়ে সিএম গেছে। যদি তিনি মেন রোড থেকে ওঠেন তাহলে আমরা পাংখাবাড়ি রোড থেকে যাবো, আমাদের সেটি 250 টাকা লেগেছে। আর যদি মেন রোড থেকে যায় তাহলে আমাদের কিন্তু আরো 50 টাকা করে এক্সট্রা লাগবে। এই আমরা ক্রস করছি কিন্তু তেনজিং নরগে বাস স্ট্যান্ড ক্রস করছি আমরা। पुलिस को कौन देगा? मेरी का रास्ता बंद है ना, खुला नहीं है अभी। मेरे कोयली का रास्ता बंद है अभी। पंगाबारी एक तो गाड़ी चल रहा है, एक तो जा रहा है मेन रोड, और दोनों में आज सेम उतार रहा है दार्जिलिंग से। अभी कौन रास्ता गाड़ी छोड़ेगा, वही रास्ता आगे जाना पड़ेगा। कितना जाम में लगेगा ऊपर में बैठना। शुकना किलोमीटर 3 धरा। अच्छा पंगाबारी जान दिले जाओ गलो। তাহলে আমরা বেরাচ্ছি পাংখাবাড়ি থেকে। सेम उतरेगा मेन रोड। हाँ मेन रोड থেকে सेम सीएम आएगा আসবে। मेन रोड, हम लोग पंगाबारी जाएंगे, क्या करेंगे? किधर भेज रहा है? अभी पंगाबारी की रोड जाएंगे, पंगाबारी जाएंगे। रोहिणी तो बंद है। चिराग पासवान को एक बार बिहार देने से हो जाएगा, एक बार हो जाएगा, सुधार देगा चिराग पासवान सुधार देगा। ना ना यही है ना, फिर इसमें রোড ক্লোজ। এই যে এতে ক্রাসিং হয়ে যাওয়ার রাস্তা, রোড ক্লোজ। তো আমরা এখন ক্রস করছি কিন্তু পাংখাবাড়ি রোড। আর রোড কন্ডিশন যদি বলি, রোড কিন্তু খুব সুন্দর, একদম স্মুথ, ভালো যাচ্ছে। আর পাহাড়ে ওঠার পর থেকে কিন্তু হালকা হালকা ঠান্ডাও অনুভব করছি। আর চারদিকে দুদিকে কিন্তু একেবারে চা পাতার বাগান। তোমার রোডটা একবার দেখাই। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। আর নর্মালি কিন্তু শেয়ার গাড়িগুলো এই রাস্তা থেকে যায় না। তো বলতে পারো এই রাস্তাটা একদম নতুন ধরনের রাস্তা। আমরা কিন্তু এই রাস্তায় ব্যক্তিগতভাবে আমি কিন্তু এই রাস্তায় প্রথমবার যাচ্ছি। 4টে রাস্তা অলরেডি আছে। मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी, तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी, तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हम। এই দেখো, এই যে তুমি দেখো কাঞ্চনজঙ্ঘা। এই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমাকে দেখাই কতটা সুন্দর লাগছে দেখো। এই দেখো দেখা যাচ্ছে কিন্তু আমরা কাশিয়ান ঢোকাবোতেই ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। জাস্ট দেখো তোমরা, অসাধারণ অসাধারণ। কোন আছে কিন্তু এই কাশিয়াঙ্গে রোড কন্ডিশন যদি বলি, দুটো করে গাড়ি নামছে, একটা করে গাড়ি উঠছে। এই আমাদের গাড়ি ছেড়ে দিল। আর এই হচ্ছে কাশিয়াং স্টেশন, অল্টিটিউড 4864।
দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। কিন্তু জোর বাংলোতে, এই চোর বাংলো আমরা নেমে পড়লাম কিন্তু চোর বাংলোতে, চোর বাংলো মোড়ে। আমরা একটু খিদে পেয়েছে খুব জোর, যেহেতু গাড়ি কোথাও দাঁড়ায়নি তাই আমরা এখানে নামলাম কিছু খাবো। ওই রাস্তা থেকে আসলাম আর এই সোজা রাস্তা হচ্ছে দার্জিলিং থেকে আমরা আসলাম। পরপর কিন্তু বহু দোকান রয়েছে খাওয়া দাওয়ারও। চলো আগে একটু কিছু খেয়ে নিই, পুজো খিদে পেয়েছে, তারপর আবার একটু রেস্ট নিয়ে একটু এদিক জায়গাটা ঘুরে আবার দার্জিলিংয়ে ব্যবস্থা করবো। তো চলে আসলাম কিন্তু আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, ব্রেকফাস্টই বলবো আমাকে সকাল। যাই হোক, এটার নাম হচ্ছে উপা, চাউমিনের মতো মোটা মোটা, আর তার মধ্যে এখানে কিন্তু চিকেন রয়েছে। আর একটা নেওয়া হয়েছে আমাদের এই, আর সাথে নেওয়া হয়েছে কিন্তু আমাদের মোমো। মোমো দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 80 টাকা। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। তো এই নেমে পড়লাম কিন্তু গাড়ির স্ট্যান্ডে, গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। আর বাসে কোনো যারা আসবে তারাও কিন্তু এই বাসে এখানেই নামবে, এখানেই বাস তোমাদের দাঁড় করাবে। তারপর এই রাস্তা থেকে তোমরা চলে যাবে একেবারে উপরে। যারা আবার শিলিগুড়ি ব্যাক করবে তারা কিন্তু এখান থেকেই এনবিএসটিসি কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে কিন্তু আবার টিকিট বুক করে চলে যেতে পারবে শিলিগুড়ি। আরেকটি জিনিস তোমরা বলতে পারো যে পরে আসলাম অন্য শার্ট, এখন আবার এই শার্টটা অ্যাকচুয়ালি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে এই শার্টটাও পরে নিলাম, চেঞ্জ করে নিলাম। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना এখন চলে আসলাম सिखाया। একেবারে बहुत उम्मीद से মাল রোডে। मैंने আর এই पहला হচ্ছে নেপালি কবি ভানুভক্ত আচার্যর স্ট্যাচু। আর পিছনে কিন্তু প্রোগ্রামগুলো হয়, ওই যে ওখানে বিভিন্ন প্রোগ্রামগুলো ওখানেই হয়। এই দেখতে পাচ্ছ স্ট্যাচুটা, ওর দুদিকে দুটো রাস্তা আছে, এদিকে একটা এদিকে একটা। আমি এখন ওই রাস্তা ধরে যাব সোজা একদম, যেখানে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। একবার দেখি কাঞ্চনজঙ্ঘা কেমন দেখা যায় কি না আদৌ, সেটা তোমাদের দেখাবো। তো এই সোজা রাস্তাটা কিন্তু হচ্ছে আস্তাবল, ঘোড়ার আস্তাবল। আর এদিকে কিন্তু হচ্ছে ক্যাভেন্ডার্স। আর দার্জিলিং মাইল রোডের অবস্থা কিছুটা এরকম এখন। তো এই মল রোডের কাছ থেকে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম, যেখান থেকে কিন্তু বসে বসে তোমরা কাঞ্চনজঙ্ঘার এনজয় করতে পারবে। আর সামনে থেকে আমি খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাচ্ছি, বা দেখাই। তো এই হচ্ছে বন্ধুরা অক্টোবর মাসে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিন্তু একদম। এখান থেকে তোমরা বসে বসে একেবারে কাঞ্চনজঙ্ঘার ফিল নিতে পারবে। একবার ভালো করে জুম করে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है। তো আছে কিন্তু দারুণ দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা একেবারে, তোমাদেরও দেখালাম। এবারে আস্তে আস্তে আমরা আমাদের হোমস্টেতে যাবো, হোমস্টেতে অলরেডি বুক করা আছে। চলো এবার যাওয়া যাক, অনেকটা হলো সময়। পুরো হাঁটা পথে কিন্তু মাল রোড থেকে আমরা চলে আসলাম আমাদের হোমস্টের সামনে। এই হোমস্টে দেখতে পাচ্ছি। তার আগে বলে রাখি, তোমরা যদি মনে করো যে শেয়ার গাড়ি করে আসবে তাহলে সে করেও আসতে পারো, 20 টাকা করে ভাড়া নেবে। তো আমি ভাবছিলাম যে শেয়ার গাড়ি করে আসবো, তা দেখলাম যে না, হেঁটেই চলে আসা যাবে, দাদা বললো। তো বেশিক্ষণ লাগবে না আমাদের মাল রোড থেকে হেঁটে আসতে। প্রথমে স্ট্যান্ডে আসলাম, স্ট্যান্ড থেকে মাল রোডে আসলাম, তোমরা দেখালাম। মাল রোড থেকে হেঁটে চলে আসলাম, বেশিক্ষণ না, 5 মিনিট 7 মিনিট লাগলো। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, পাহাড়ি ঘর। খুব সুন্দর লোকেশানে কিন্তু, একদম দারুণ লোকেশানে কিন্তু এই হোমস্টে। এইখান থেকে নামলাম। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে হোমস্টে পাহাড়ি ঘর। খুব সুন্দর লোক। চলো, এই হচ্ছে আমাদের রুম। একটা বেড আছে, ডবল বেড, এখানে চেয়ার, উডেন ফিনিশ, পুরো সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে আমি। আর রুমটা কিন্তু বেশ দারুণ দিয়েছে,
আমরা বলেছিলাম একটু ভিডিও করবো ভালো রুম দিতে, তো সেই মতো কিন্তু রুম ফ্যাসিলিটিস দিয়েছে। আর এই রুম থেকে কিন্তু সুন্দর সানসেট দেখা যায়। তো চলো এই হোমস্টে আরও কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ডবল বেডের রুম, এই আয়না, এখানে টেবিল রয়েছে খুব সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে, বেশ সুন্দর। কিন্তু সেমভাবে আরও একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে আবার একটা ডবল বেডেড রুম, এখানে বসার জন্য অনেক কিছু, এখানে কিছু নেই। তো এখানে এই টেবিল, এখানে একটা বসার জন্য সোফা, টিভি। এই হচ্ছে রুম কন্ডিশন। এখানে তোমরা তোমাদের লাগেজপত্র বা কিছু রাখতে পারো, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম। এই হোমস্টে সব থেকে বেস্ট রুমটা তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে রুম। রুমে বসবে আর ভিউ দেখবে, অসাধারণ, অনবদ্য। তো এই রুমটা কিন্তু আমার সব থেকে বেস্ট লাগলো, একদম চারিদিকে খোলা, জাস্ট অসাধারণ। পাহাড়িঘাট হোমস্টে ফোন নম্বর আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। তো ঘড়িতে এখন ঠিক 6:30 বাজতে যায়, একদম ফ্রেশ আপ হয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা বেশ একটু হালকা হালকা লাগছে, যদিও জ্যাকেট আনা হয়নি। তো ভাবছি যে বাইরে গিয়ে মালদহ তো এখন যাচ্ছি, গিয়ে একটা জ্যাকেট নিয়ে নেব। এই হচ্ছে পাহাড়িঘাট হোমস্টে আমাদের, আর এই দার্জিলিং শহর কি সুন্দর লাগছে, ওয়াও। তো এই আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু যেখানে এখন বর্তমানে মার্কেটটা বসে। এই চলো, নিউ মহাকাল মার্কেট, এখানে কিন্তু এখন মার্কেটটা বসে। তো ঠিক এই রাস্তা থেকে কিন্তু মালদহ থেকে তোমরা হেঁটে আসতে পারো, আসার পর কিন্তু এখানে তোমরা মার্কেটটা পেয়ে যাবে, যে নিউ মহাকাল মার্কেট বসে। এই হচ্ছে মার্কেট, চলে আসলাম। এখান থেকে তোমরা কিছু কিনে নিয়ে যেতে চাইলে যে জ্যাকেট বিভিন্ন রকমের আছে, আমি একটা আমার জন্য জ্যাকেট দেখবো। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, শাওল হোল বা যা কিছু কেনার হলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। দেখো দোকানে প্রচুর কালেকশন রয়েছে। এখানে যদি ঘর সাজানোর জন্য কোনো জিনিস নিতে চাইলে এখান থেকে নিতে পারো। ভাই মার্কেটের টাইমিংটা বলে দিই, টাইমিং কিন্তু মোটামুটি পাহাড়ি অঞ্চলে যত পারবে তাতেই আসবে, কেননা 7টা, মোটামুটি 7টা, 7:15, 7:30টার মধ্যে কিন্তু এই মার্কেট বন্ধ হয়ে যাবে। তো আগে আসবে, বিকেল চলে আসলে তারপর কিন্তু এই মার্কেট তোমরা কিছু কেনা নেওয়া হলে একদম কিনে বানিয়ে যেতে পারো। তো আমরা ঠিক ওখান থেকে কিন্তু হেঁটে আসলাম। আর এটা এখানে লেখা রয়েছে ম্যাল মার্কেট, মেন মার্কেট। এখানে বাইরে অনেক দোকান ছিল, তো সেগুলো তোমরা দেখিয়ে দিলাম। এর ভেতরে ঢুকি একটু, ভেতরে ঢুকলে কিন্তু অনেক কিছু ঘরে নিয়ে যাওয়ার জন্য তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দার্জিলিং লেখা থাকে যেগুলো, এগুলো পেয়ে যাবে। আরও বিভিন্ন রকমের আছে, যে দার্জিলিং, সুন্দর সুন্দর কিন্তু জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবে তোমরা এখানে। তো এখানে আসলে এই টুপিগুলো পাবে, যেগুলো দার্জিলিং লেখা থাকবে, খুব চলে, এগুলোকে কানপট্টি বলে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিস, এইগুলো গায়ে পরার জন্য দারুণ দারুণ জিনিস, কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর লাগছে। ওই সাইডে জ্যাকেট আছে, জ্যাকেট দেখবো চলো একটু। ওখানটা আবার কতগুলো শালও দেখলাম, এই শালটা বেশ সুন্দর লাগছে, কিন্তু গরমও লাগছে। এই শালগুলো তো দাম বেশি বলছে, দাম দর অবশ্যই কিন্তু করে নেবে। তো এই দোকানে আসলাম, জ্যাকেট নেবো বলছিলাম, এই ব্ল্যাক জ্যাকেটটা নিলাম। তো কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও, আশা করছি ভালো লাগছে। তো মনোজিৎ বললো এইটাই নিতে। এছাড়া আরও কিছু আছে, মোটামুটি তোমরা এসে দেখতে পারো। এই জাস্ট ভেতর থেকে ঢুকতেই কিন্তু এই দোকানটা আমার বেশ ভালো লাগলো, তাই এটাই নিলাম। চলো এবার আস্তে আস্তে বেরাই, আমরা মাল রোডে যেতে হবে। এই ঢুকে বললাম দার্জিলিং মাল রোডে। আর মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে যেটা হয় আমাকে। এই হচ্ছে দার্জিলিং মাল রোড এখন পুরো মাথায় ভর্তি, আর ওদিকে প্রোগ্রাম হচ্ছে। তো এখানে কিছু কনসার্ট হচ্ছে, প্রচুর লোকের ভিড়, প্রচুর। দার্জিলিং মল রোড কিন্তু সারা বছর জমজমাট, কোনো না কোনো প্রোগ্রাম লেগেই রয়েছে। আগেও এসেছি, তখনও কোনো না কোনো প্রোগ্রাম চলছেই। যাই হোক, একটু চা ফা খাই দেখি, তারপর আস্তে আস্তে আমরা আবার আমাদের হোমস্টে দেখে এগিয়ে যাবো। তো যারা চা খেতে ভালোবাসো, মাল রোডে আসলে কিন্তু এই বসার জায়গার এখানে চা পাওয়া যায়, অবশ্যই কিন্তু ট্রাই করো। যতবারই আসি ততবার আমি চাটা অবশ্যই ট্রাই করি, সুন্দর লাগে। বেশ 20 টাকা করে নেয়, বাট বেশ লেমন টি ভালো লাগে খেতে। বাহ, এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই সামনে কিন্তু রয়েছে
ক্যাভেন্ডার্স, এখানে এসে সবাই আমরা ব্রেকফাস্ট করি, আমিও আগে করেছি এসে। তো এই হচ্ছে কিন্তু ব্রেকফাস্টের জন্য বিখ্যাত ক্যাভেন্ডার্স। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই সোজা হচ্ছে মাল রোড। শুধু ক্যাভেন্ডার্সে দেখাবো বলে তোমাদের মাল রোড থেকে এতটা হেঁটে এতটা আসলাম। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে আসলে কিন্তু মার্কেট করার মাঝে এরকম খাবার দোকানও পেয়ে যাবে, অসুবিধা নেই। রাতের ডিনারটা এখান থেকেই তোমরা করে তোমাদের হোমস্টে বা হোটেলে চলে যেতে পারো। তো বেরিয়ে পড়লাম কিন্তু মাল রোড থেকে। যাই হোক, সুন্দর কাটলো সন্ধ্যাটা আজকে সারাদিনটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই ভিডিওটা এখানে শেষ করলাম, অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই লেখা হয়েছে আই লাভ দার্জিলিং, সিরিয়াসলি আই লাভ দার্জিলিং। চলো এই ভিডিও এখানে এন্ড করলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাদের অন্য ভিডিওতে। তো তোমার সুস্থ করো, ভালো থাকো। চলো টাটা।